বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে স্কুলে চলছে ভাঙচুর, জ্বালাও পোড়াও। যদিও পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে সেগুলো আপাতত বন্ধ, তবে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে স্কুলে। ইন্দিরা এসেছে থানায় ভিকির সাথে দেখা করতে, সাথে সায়ন, অর্ক ও মেচকা। বাড়িতে কিন্তু সোহানাদি ভিকির বিপক্ষে কথা বলেই যাচ্ছে, এমনকি ভিকির শাস্তিও কামনা করছে। সবটা শুনে অনন্যা কিন্তু সোহানার সাথে একমত। শুধু তাই নয়, ইন্দিরার মতো মেয়েকে স্কুলের প্রিন্সিপাল বানানোই ঠিক হয়নি বলে কথা বললে দিগন্তবাবু অনন্যাকে তাদের মধ্যে কথা বলতে নিষেধ করে। যদিও সোহানা বাবার কথায় প্রতিবাদ করে, অনন্যা মনে মনে বলে, এখন যা খুশি বলতেই পারো, আমি আপাতত তেমন কিচ্ছু মনে করছি না। ওদিকে থানাতে ইন্দিরার সাথে কোনো কথাই বলতে চাইছে না ভিকি। ভিকির একটাই কথা, যে এতটা নিষেধ করার পরেও অ্যালিনা স্কুলে রাখার ইন্দিরার একটা উদ্দেশ্য ছিল, আর সেটা হলো এবার প্রকাশিত হয়েছে। প্রতিশোধ নেওয়াই হচ্ছে ইন্দিরার আসল উদ্দেশ্য। এখন তো স্কুলটাও বন্ধ হয়ে যাবে। ও কি জানে এই স্কুলটা করতে আমার পরিবারের কতটা পরিশ্রম করতে হয়েছে? ওকে তোরা নিয়ে যা, আমি ওকে আর বিশ্বাস করি না। ও পরিবারের সবার কাছে ভালো হবার নাটক করে আমার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য সবকিছু করেছে। আজ আর কোনো কথা বলতে পারলো না ইন্দিরা। তাহলে কি এবার ভিকিকে নির্দোষ প্রমাণ করার পরে ভিকির কথার জবাব দিতে পারবে ইন্দিরা? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।